কমন রুম বা পাঠকক্ষ এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে আপনারা দাঁড়িয়েছেন। আসলে এখানকার কাজটা কি এবং আপনাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এই সমস্যা বা এই কেন্দ্রে কি সমস্যা রয়েছে? আমি তো আসলে ফার্স্ট ইয়ার থেকে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। ও যেরকম বলল, এবং আমার একটা প্রজেক্ট শুরু করেছিলাম অহনা। সেখানে মেন্টাল হেলথ নিয়ে কাজ করার পাশাপাশি যেহেতু আমি প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছিলাম না, তো আমি উডেন ব্যাম্বু ফাইবার ইউজ করে স্যানিটারি ন্যাপকিনের একটা ব্যবস্থা করেছিলাম, যেখানে আমি মনে করছিলাম যে আমার যেহেতু আইটি সহায়তাগুলো আছে, আমি ওইখান থেকে নিজের একটা প্রজেক্ট নামাতে পারি এবং আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সহায়তা করতে পারি। এবং এটা নিয়ে কিন্তু একটা প্রজেক্ট শুরু হয়ে গেছিলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে। এটা নিয়ে আমাদের কিছু অ্যাওয়ার্ডও আছে। তো ওই কাজটা কিন্তু আমি অনেক আগে থেকেই শুরু করছিলাম। আমার আরও কিছু অ্যাড করার মধ্যে যদি কিছু থাকে, যে নামাজ রুম যেগুলো থাকার উচিত, এই যে ধরেন কলা ভবনে দুটো কমন রুম আছে, নামাজ রুমের জায়গাটা এত কম এবং উজু করার জায়গাটা একদম পরিষ্কার থাকে না। বা অন্যান্য জায়গায় ধরেন এখানে তো কলা ভবনে তাও আছে, সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের কথা বলেন, কার্জনে একদমই নাই। তারপরে মোতাহার হোসেন ভবনে নাই, ল ফ্যাকাল্টিতে নাই, লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো, ওগুলোতেও কোথাও এই ব্যবস্থাটা নেই। আমি আসলে কমন রুমের ভিতরে সবার যেহেতু নামাজ পড়ার ব্যবস্থাটা আমি যেন করতে পারি, এইটা নিয়ে আমি একটু কাজ করতে চাই। এছাড়াও আমার কিছু কাজ আছে, শুধু মেয়েদের কথা তো আমি ভাবলে চলবে না। কমন রুম আমি আসলে ছেলেদের কথাও ভাবছি, যে আমরা ক্লাস করে আসার মাঝখানের টাইমটা আসলে কোথায় বসবো এটা আমরা বুঝতে পারি না, যেহেতু আমাদের লাইব্রেরিগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ লাইব্রেরিগুলো আসলে খুবই কম। সেখানে আসলে বসে ল্যাপটপ ইউজ করে কোথাও যে বসে পড়া যায়, ওই জিনিসটা আমাদের মধ্যে নাই। তো একদম পারফেক্ট ওয়েতে কমন রুমে কিভাবে এটা করা যায়, আর লাইব্রেরিগুলো কিভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ করা যায়, যেখানে পোর্টেবল চার্জার দিয়ে কিভাবে কাজ করা যায়, এই বিষয়গুলো করতে চাই। এবং এছাড়াও আমার একটা প্ল্যান আছে, আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যায় আমরা পড়াশোনা মানে টিউশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে চাই। তো এটা নিয়ে আমি বহু আগে থেকেই কাজ করছিলাম। আমার একটা সংগঠন আছে ক্যারিয়ার ক্লাব নামে, আমার নিজস্ব তত্ত্বাবধানে সেটা। ওখানে আমি একটা কাজ করছিলাম যে কিভাবে দুটো সমস্যাকে একত্রিত করা যায়। এই সমস্যাটাকে আমি এখানে আনতে চাচ্ছি, যে বিশ্ববিদ্যালয়ে দুটো সমস্যা: এক, তাদের কর্মসংস্থান নেই; দুই, খাবারের সমস্যা। এটাকে কিভাবে শুধুমাত্র বর্তমান শিক্ষার্থীদেরকে ব্যবহার করে কিভাবে খাবারের সমস্যাটা সমাধান করতে হয়, আমি পুরো প্ল্যানটাকে ম্যাথমেটিক্যালি দেখাতে চাচ্ছি, যেটা 1 বছর ব্যাপী হবে। এছাড়াও পাঠাগার বিষয়গুলো যদি আপনি বলতে চান, আমি আমার বাইরের বন্ধু বান্ধব বা রিসার্চ করতে যখন গেছি, তখন দেখলাম যে সিট বুকিংয়ের একটা অ্যাপস থাকে। আমাদের এখানে সিট নিয়ে প্রচণ্ড সমস্যা। এটা নিয়ে কবে আবাসন বাড়াবে, কবে সিট বাড়াবে, এগুলো আসলে আমরা জানি না। তো মানে একটা সলিউশনে আমাদের 1 বছরে যেতে হবে। তো একটা শর্ট টাইম কাজের জন্য আমি চাচ্ছিলাম একটা অ্যাপ লঞ্চ করতে। এবং পাঠাগারের সামনে যেই সাইকেল স্ট্যান্ডগুলো আছে, সেই সাইকেল স্ট্যান্ডগুলো থেকে সাইকেল প্রতিনিয়ত চুরি হয়। তো সেই জায়গায় আমি কীরকম সেন্সর ইউজ করতে পারি বা ওখানে ওয়াচম্যানের ব্যবস্থা করতে পারি, আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। এছাড়াও আমার অনেক প্ল্যান আছে। আসলে স্বপ্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এগুলো ফার্স্ট ইয়ার থেকে ছিল, আন্দোলনগুলো করেছি। এখন একটা সুযোগের অপেক্ষা করছি, সেই সুযোগটা যাচ্ছি এখন।